এজন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আমলের ওজন আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের আমলের ওজন নিজে নিজ করে নাও। যারা হিসাব করে চলবে আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। ফাস্তাবিকুল খায়রাত। আরে কেতে আমার রব বলেন, ও মানুষেরা কল্যাণের দিকে, জান্নাতের দিকে সাধারণ মানুষের মতো দৌড়াইও না, প্রতিযোগীর মতো দৌড়াও। ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। মুসাবাকা শব্দ থেকে এই শব্দটা এসেছে। এর মানে তোমরা সাধারণ দৌড় দিও না, প্রতিযোগীর মতো দৌড়াতে থাকো। কারণ সাধারণ মানুষের দৌড় আর প্রতিযোগীর দৌড় একরকম হয় না। হাই স্কুলে যখন পড়ছেন তখন 300 মিটার দৌড়, 100 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, জানুয়ারি মাসে খেলাধুলা চলে। এখনো কিন্তু অনেক স্কুলে খেলাধুলা চলছে, প্রতিষ্ঠানে চলে এগুলা। আমরা দেখি যে যখন 100 মিটার দৌড়ে 5 জন প্রতিযোগী প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমাদের যিনি গেম টিচার ছিলেন তিনি বাঁশি হাতে নিয়ে হুইসেল দেবেন। আর 5 জন প্রতিযোগী দৌড় মারার জন্য একটা হাঁটু খাড়া করে আর একটা হাঁটু পিছনে নিয়ে বাস কইরা তারপরে হাতে এমনি দিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে, অপেক্ষায় থাকে। যেই মাত্র হুইসেল হলো তখন মারল দৌড়। এবং 5 জন যদি দৌড় মারে, 5 জনের একটাই চিন্তা, আমাকে সবার আগে গন্তব্যে পৌঁছতেই হবে। এই হলো প্রতিযোগিতার দৌড়ের নিয়ম। যে কয়জন প্রতিযোগী সবার ভিতর একটাই চিন্তা, অন্যদের আগে আমাকে যেতে হবে। এবার মারল দৌড়। একটু পরে একজন হোঁচট খেয়ে পড়ে গেল। বাকি 4 জন তার জন্য অপেক্ষা করবে না, দৌড় মারবে। প্রতিযোগীরা অন্যের জন্য কখনো দাঁড়ায় না, কারণ সবার মাথায় হলো আমি ফার্স্ট হব। একটু পরে যদি আরেকজন হোঁচট খেয়ে পড়ে যায়, বাকি 3 জন কি দাঁড়াবে না দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 2 জন দাঁড়াবে না দৌড়াবে। কিছুক্ষণ পর আরেকজন দৌড় মারলো না, হে খাড়াই থাকলো, বাকি 1 জন তার জন্য খাড়াবে না দৌড়াবে। এটাই হলো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রস্তাবনা, আল্লাহর নির্দেশনা। জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে চলতে নাও চায়, তুমি একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে। কারণ জান্নাতের পথে সবাই দৌড়াতে চাইবে না। এই পথটা বড় কষ্টের পথ। قال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবী বলছেন, জাহান্নামকে স্বাদ আহ্লাদ মজা দিয়া ঢেকে দেয়া হয়েছে। জাহান্নামের চারপাশে শুধু মজা, আর জান্নাতের চারপাশ কষ্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে। জান্নাতের রাস্তা বড় কঠিন। জান্নাতের রাস্তায় চলতে চাইলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যকে ঠকানো যাবে, ওজনে কম দেয়া যাবে, মালে ভেজাল দেয়া যাবে। প্রচণ্ড শীত, ফজরের আজান হয়েছে, কম্বলের নিচে থাকা যাবে। এই পথে চলতে যাও, শীতের রাতে উঠতেই হবে। এই পথে চলতে যাও, কম বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই পথে চলতে যাও, এই পথে চলতে গেলে তোমাকে 17 মাসের দুপুরও রোজা রাখতে হবে, লম্বা দিন কষ্ট করতে হবে। যদি তুমি রিক্সাওয়ালা হও আর 17 মাসে রোজা আসে, রিক্সাওয়ালার জন্য রোজার দিনে 17 মাস হওয়াতে রোজা মাফ নাকি? তাকে কষ্ট করে হলো রোজা রাখতেই। জান্নাতের পথ বড় বন্ধুর, বড় উঁচু নিচু, বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধুর, বড় পিচ্ছিল, বড় কষ্টকর। আর এই পথে মানুষ যখন চলবে তখন অন্যরা তারা আটকায়া রাখবে, অন্যরা তাকে বাধা দেবে।
এই পথে চলতে যায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে। জান্নাতের পথে চলতে যেয়ে নবী মূসাকে দেশ ত্যাগ করা লেগেছে। এই পথে চলা বড় কঠিন, হক আদায় করে এই পথে চলবাম। তাকে দেখো বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, আমির হামজার কলিজাটা পর্যন্ত বুক ছিঁড়ে বের করে চাবাইছে। ইমাম হুসাইনের দিকে তাকাও, এই পথে চলতে যাওয়াতে ইয়াজিদ বাহিনী তার কল্লাটা পর্যন্ত কেটে ফেলেছে। এই পথে চলতে যাইয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের দাঁতগুলো ভেঙে ফেলেছে। জান্নাতের পথটা একটু কষ্টের, একটু কঠিন। এই পথে সবাই চলতে চাইবে না। আমাদের দেশে যে সকল অফিস আদালত আছে, একটা অফিসে যদি 100 জন লোক কাজ করে, 100 জন অফিসার অফিস করে, 100 জনের মাঝে আপনি খোঁজ নিয়ে দেখবেন সরকারি অফিস যদি হয়, হয়তো 95 জনে ঘুষ খায়। 5 জন পাবেন কিনা সন্দেহ, ঘুষ খাচ্ছে না। এখন আপনি যদি ওই অফিসে চাকরি নেন, আপনার ডান পাশের জন ঘুষ খায়, বাম পাশের জন ঘুষ খায়, সামনের জন ঘুষ খায়, পিছনের জন ঘুষ খায়। এখন মাঝখানে আপনি বসে যদি কোন আমি ঘুষ খাবো না, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা যতটা কঠিন, ওই যে পাশে 4 জন আছে, এই 4 জনের ষড়যন্ত্র থেকে বাঁচা হবে আরো কঠিন। ওই 5-4 জন মিল্লা ষড়যন্ত্র করব যে এই বেটার কারণে তো আমরা আরো শরম পাই, এই বেটা ঘুষ না খাইয়া ফাইল ছেড়া দে, আর আমরা ঘুষ খাই, এই বেটা তো জান না লাইব যে আমরা খাই। এই লোকটার কারণে তো আমাদের সমস্যা, বরং এরই অফিস থেকে তারাও নিজের লোভ সংবরণ করলেন যে 4 জন ঘুষ খায়, আমি খামু না। এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ না, কারণ বর্তমান সরকারি চাকরিতে যে বেতন, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনটা সংসার চালানোর জন্য শহরে যারা থাকে তাদের জন্য যথেষ্ট না। গ্রামে কিছুটা চলে। একজন বিসিএস কর্মকর্তা ফার্স্ট ক্লাস জব করে, যখন সে জয়েন করে তার বর্তমান বেতন স্কেল শুরু হবে 22,000 টাকা দিয়ে। 22,000 টাকা সর্বসাকুল্যে সে পাবে 35,000 প্লাস সামান্য কিছু টাকা। ঢাকা শহরে যদি সে 2 রুমের একটা বাসা নিয়ে পারঙ্গের থাকে, তাও বাসা ভাড়া লাগবে 18 থেকে 20,000। তো 35 থেকে অর্ধেক গেল। তারপরে এবার ফ্যামিলি চালাবে কি দিয়া? একজন ফার্স্ট ক্লাস জবকারী যদি তার সংসার জীবন চালাতে গিয়ে হোঁচট খায়, সে সিদ্ধান্ত নিল কম খাবো, ঘুষ খাবো না। এই সিদ্ধান্ত নেওয়াটাই তো কঠিন, কারণ তার অফিস কলিগ আছে, একই চাকরি করে, যে পাজারো জিপে করে অফিসে আসে, আর সে মাত্র সংসার চালানোর পরে 25 দিন পাল করলো, তারপরে বাকি 5 দিন দেখে পকেটে লোকাল বাসের ভাড়াও নাই। লোকাল বাসে যাবে, উঠলো, তারপরে বসার জায়গা নাই, অথচ লোকটা ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস অফিসার হতে পারে। লোকটা কোনো অফিসের বড় কর্মকর্তা, সাব রেজিস্ট্রি অফিসে ছিলেন, সবচেয়ে বড় কর্মকর্তা। ওই অফিসের জন্য বেতন পায় 30, 35, 40 হাজার, 45, 50 হাজার। মাস শেষে টাকা নাই, ও বেটা বাসে করে যাবে, কারণ সব অফিসে অফিসারের গাড়ি নাই। সচিবালয়ে কত এডিসি লেভেলের লোক আছে, এরাও গাড়ি পায় না। পাশের সিটে যে বসে ঘুষ খায়, সে যখন দুপুর বেলায় টিফিন ক্যারিয়ার খোলে, তখন গন্ধে মো মো করে একবারে পদ্মার ইলিশ, দেশি মুরগির রান। আর আমনে তো বেতন কম, ওই বেতনে সংসার চলে না। আপনি এবার হারাম খাবেন না, আপনার টিফিন ক্যারিয়ার খুললে দেখা যায় সবজি তরকারি। আপনিও মানুষ, আপনার মন বলে তুই যদি একটু এদিক সেদিক নড়তি, তোর টিফিন ক্যারিয়ারও মুরগির রান। ওই টাইমে নিজেকে কন্ট্রোল করা। আপনার কলিগ আপনার সাথে গল্প করবে, আমার ছেলে তো স্কলাস্টিকায় পড়ে, আমার ছেলেকে আমি ভর্তি করেছি উত্তরা অমুক স্কুলে, ভর্তির ফি 1 লাখ টাকা, মাসে বেতন 15,000 টাকা। আর ওই অফিসার মনে মনে ভাবে আমার ছেলে ভর্তি হয়েছে তেজগাঁও প্রাইমারি স্কুলে, যেখানে কোনো বেতন টেতন নেয় না সরকারি, আর ভর্তি ফিও লাগে না। তবে তার ছেলের মতো আমার ছেলে তো বিআই ফি না, অথচ একই লেভেলের অফিসার।
তার বউ কি বাড়িতে গেলে বলে না যে তোমার মতো অফিসার হইয়া অমুক যদি ছেলেকে অমুক জায়গায় পড়াইতে পারে তুমি কি ঘোড়ার ঘাস কাটো? আমার বন্ধু, চারদিকে সামলাইয়া তারপরে ইমানের উপরে টিকে থেকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। তাই জান্নাতের রাস্তাটা বড় কঠিন করে আল্লাহ বানাইছে। এবার বলুন তো, যারা আমরা জান্নাতে যেতে চাই, এই রাস্তা যতই কঠিন হোক, এই রাস্তা ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন তিনি ঘোষণাও দিয়েছেন। আল্লাহ জান্নাত কি বানাবেন না বানিয়ে ফেলেছেন? আপনাদের কি আইডিয়া কি বলেন তো? জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? ইয়েস, আমাদের বিশ্বাস, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অংশ। জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। মুসলিমদের একটি দল ছিল, গ্রুপ ছিল, যার নাম মুতাজিলা। বর্তমান বিশ্ব ওদের অস্তিত্ব নাই বললেই চলে। যারা একটু আরবি টারবি পড়েছেন, কোরআন হাদিসের সাথে কিছুটা সম্পর্ক আছে, নাম জানবেন, তাফসীরে কাশফ নামে বিশ্ববিখ্যাত একটি তাফসীর আছে। ও তাফসীরের লেখক যিনি ছিলেন তিনিও ছিলেন মুতাজিলা, আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ। তো মুতাজিলা আকীদা যারা লালন করে, তাদের ধারণা হলো, বিশ্বাস হলো, আল্লাহ জান্নাত এখনো বানান নাই, এটা কিয়ামতের পরে আল্লাহ বানাবে। এই জাতীয় কিছু ভ্রষ্ট ধারণার কারণে তাদেরকে আমরা পথভ্রষ্ট বলি। যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেই, আমাদের বিশ্বাস হলো জান্নাত আল্লাহ শুধু বানান নাই, বরং অলরেডি জান্নাতে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে, তারা হলো শহীদ। যারা শহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হওয়ার সাথে সাথে শহীদদের রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি পাখির ভিতরে ঢুকিয়ে জান্নাতে ছেড়ে দেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা জানো না, বোঝো না তারা যে জীবিত। তুমি দেখতে পাচ্ছ আমির হামজা, উনার লাশ ক্ষত বিক্ষত শুয়ে আছে তোমার চোখের সামনে, তুমি কাপড় জড়াইয়া মাটি দিয়া দিছ। আমি আল্লাহ বলি না আমির হামজাকে মৃত বলো না, বরং আমির হামজা জীবিত। সে যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। অন্য একটা আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত নাম, তোমরা যারা জীবিত মানুষ, তোমরা যেমন খাবার খাও, পানীয় পান করো, শহীদরা তাদের রবের কাছে তোমাদের মতো জীবিকা গ্রহণ করছে। শহীদরা জীবিত, তারা জান্নাতে আছে, খাচ্ছে, পান করছে। তাহলে আল্লাহ শুধু জান্নাত বানান নাই, অলরেডি জান্নাতে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা খাবার দাবার দিচ্ছেন, এমন বান্দাও আল্লাহর শহীদরা আছে। এই জান্নাত যে আল্লাহ বানাইলেন, জান্নাতের কোনো নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবে নাকি? আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? তাহলে বানাইলেন কেন? উত্তর হলো তার এই বান্দাগুলোর জন্য। আল্লাহ এই বান্দাদের জন্য জান্নাত বানায় অপেক্ষা করছে, জান্নাত রেডি। এখন আমাদের যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? জান্নাতের সব কিছু রেডি। জান্নাতের গাছগাছালি, নদী নালা, প্রাসাদ, ইভেন জান্নাতে যে হুর গেলমান, এগুলো পর্যন্ত রেডি। হাবিব তো মেরাজের রাতে তিনি নিজ চোখে জান্নাত দেখে এসেছেন। তিনি বলেছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআনা ফাকুলতু মান হুয়া ক্বালা হুয়া হারিসাতু ইবনু নু'মান, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা সুলাইম ওয়া দাখালতুল জান্নাহ রাআইতু ফিহাল কিসসা ওয়া আলাইহি সিয়াবুল হারির। এভাবে রাসূলের হাদিসের অভাব নাই। প্রিয় নবীর বক্তব্য, আমি জান্নাতে ঢুকেছি, সেখানে আমি ওয়ারাকা বিন নাওফলকে রেশমি পোশাক পরে
হাঁটতে দেখেছি, আমি জান্নাতে ঢুকেছি। আনাসের মা উম্মে সুলাইমকে আমি জান্নাতে দেখেছি, আমি জান্নাতে ঢুকেছি। হযরত বেলালের পায়ের আওয়াজ আমার আগে আগে শুনতে পেয়েছি। আমি জান্নাতে ঢুকেছি। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াতরত হারেসা বিন নোমান আমার সাহাবীকে আমি দেখেছি। জান্নাতে ঢুকেছি। দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে আমি জান্নাতের অধিবাসী হিসাবে দেখে এসেছি। তো জান্নাত তো প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। উনি জান্নাত যখন দেখতে গেলেন, ফেরেশতারা রাসূলুল্লাহকে বলে, হে রাসূল, আপনি কি আপনার জন্য তৈরি করা জান্নাত দেখে বের হয়ে যাবেন? আপনার জন্য যে আল্লাহ হুর বানাইছে সেগুলো দেখবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুর দেখতে গেলেন। রাসূল বলেন, আমি হুর দেখতে গিয়ে দেখতে পেলাম জান্নাতি হুরেরা দল বেঁধে সঙ্গীত গাইতেছে। জান্নাত আল্লাহ প্রস্তুত করে অপেক্ষায় আছেন। আল্লাহর বান্দারা জান্নাতের দিকে যাবে কিনা? আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমান অবতীর্ণ হন। হাদিস দুরকম পাওয়া যায়। একটি হাদিসে পাওয়া যায় রাতের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ দুনিয়ার আকাশে আসে। আর একটি হাদিসে পাওয়া যায় 3 ভাগের 2 ভাগ গেলে শেষ ভাগে দুনিয়ার আকাশে আসে। এসে এসে মানুষকে ডাকে, কে আছো? গুনাহ করে বসে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে জান্নাত দিতে এসেছি। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ডাকতেছে। এবার আমরা যারা মুসলিম, আমাদের সকলেরই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার, ঠিক নয় কি? কিভাবে প্রস্তুত হবেন? আল্লাহ তাআলা সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে বলেছেন, 2টি প্রস্তুতি যারা নেবে আমি আল্লাহ তাদের সকলকে জান্নাত দেব। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? না কোনো ফি সাহেব, অমুক তমক, লাভ নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি, তিনি জামিনদার, টন্টুনা টন্টুন দোতরা বাজাচ্ছে একদল, আসেনি? ভাবছো অমুক তমক সারায়া নিয়ে যাবে, লাভ নাই। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আল্লাহর হাতে থাকবে সব কিছুর কন্ট্রোল। যেদিন আল্লাহ কাহার সুরত ধরে প্রকাশিত হবেন হাসরের দিন, আল্লাহর নবীরা পর্যন্ত নাফসিয়া নাফসি বলে চিৎকার মারবে, কারণ সেদিন আল্লাহ যারে ধরে তার উপায় নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল বাড়ি গেলেন, ফাতেমাকে ডাকলেন। আয়াতের অর্থ হলো সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না, সব কিছু আল্লাহর হাতে থাকবে। রাসূল বাড়ি গিয়ে বলে, ফাতেমা ইনকাদি নাফসিক নাফসাকে, ও ফাতেমা নিজের নফসকে নিজে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি একটা খেজুর অর্ধেক করে নিজে খাইয়া বাকি অর্ধেকটা ফকিরকে দান কইরা এই উসিলা দইরা বাঁচতে পারো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাতেমা, আমার আল্লাহ বলছে সেদিন কেউ কোনো কার উপকার করতে পারবে না। আমি জানি না সেদিনকার কি হালত হয়। নবীর মেয়ে পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমল করো, আমল করো। জান্নাত আল্লাহ বানাইছে, আল্লাহই দেবে। ইন্নামা মান্নুকে হালাকা, আল্লাহ যারে ধরে সে ধ্বংস হবে, যাকে ছাড়ে সে সফল হবে। এখন এই সারা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক 2টা শর্ত দিছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে সবচেয়ে বড় জান্নাত ফিরদাউসের মালিক বানায়া দেব। কয়টা কাজ করতে বলেছে আল্লাহ? ওয়াজ বাড়িতে নিয়েন কিছু আর কি, মাঠে রেখে গেলে তো আর ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন দুটা। মেহেরবানি করে একটু বলুন তো কয়টা? দুটা। এগুলো মুখস্থ করবেন, আমল করবেন। আমার দোস্ত, দুই শর্ত যদি আপনি পূরণ না করেন, আপনি নবীর ছেলে হলেও জান্নাত পাবেন না, যেমন কেনান পাবে না। ওই দুই শর্ত যদি পূর্ণ না করেন, নবীর বাবা হইলেও জান্নাত পাবেন না, যেমন আজর পাবে না, অথচ ইব্রাহিম নবীর বাবা। ওই দুই শর্ত পূর্ণ করবেন না, নবীর বউ হলেও জান্নাত পাবেন না, যেমন পাবেন না লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত। আপনি নবীর চাচা হইলেও জান্নাত পাবেন না, যেমন পাবেন আবু তালেব, রাসূলের আপন চাচা, কিন্তু কপালে জান্নাত নাই। কারণ যে শর্ত পূর্ণ করবে না, আকাশের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিকের ঘোষণা, দুই শর্তে জান্নাত, শর্ত মানবা না, আমি আল্লাহ জান্নাত দেব না। আর আল্লাহ যদি না দেয়, জান্নাত দেওয়ার ক্ষমতা আর কারো নেই। যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। আর জান্নাত পাওয়ার, জান্নাত প্রাপ্তির ঘোষণা পাওয়ার কথা বলে আল্লাহ আয়াতের শেষ অংশ উপসংহারে বললেন, এটাই তো বড় সফলতা, এটাই তো প্রকাশ্য সফলতা, এটাই তো মহান সফলতা। যে জান্নাত পায় তার মতো ধনী আর কেউ নাই। কারণ সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, প্রিয় নবীজি বলেছেন, আদনা হালিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতির খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেমগুলো হবে সব অল্প বয়সী বাচ্চা, মোষ ওঠেনি, দাড়ি ওঠেনি, ওরা আপনার খেদমতের জন্য জান্নাতে থাকবে। প্রিয় নবীজিকে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার নবী, ওই বাচ্চা খাদেমগুলো জান্নাতের মাটিতে খেদমতের জন্য যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে তাদের সৌন্দর্য দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি 100 দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে, সেটাও হবে 100 তলা উঁচু। ও রিক্সাওয়ালা প্রিয় ভাই, দিন মজুর, ঠেলাওয়ালা, গরিব চাষি, কুলি, মন খারাপ করার কিচ্ছু নাই। আমার তো পাজারো জিপ নাই, সাইকেল চালায় অফিসে যাই। আমার তো প্রাসাদ নাই, বিল্ডিং নাই, টিনের ঘরে ঘুমাই। আমি তো কোরমা পোলাও পাই না, মাসে একবার শুটকি মাছের ভর্তা খাই। আল্লাহ আমার বুঝি ঠকাইলো না, না না। ইমানের উপরে থাকো, আমলের উপরে থাকো। যদি ইমান আমল নিয়ে মরতে পারো, আল্লাহ গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাত দেবার ওয়াদা দিয়েছে। ওই জান্নাত পেলে তুমি সফল হয়ে যাবে। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা লাবনাতুম মিন যাহাবিন ওয়া লাবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। প্রিয় নবীজি বলেছেন, শোনো, আমি মেরাজের রাতে জান্নাত চোখে দেখে এসেছি। আমি দেখেছি এই যে বিশাল বিশাল জান্নাতের প্রাসাদ 100 তলা উঁচু। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার।
এবং জান্নাতের ভিতরে যা আছে পানপাত্র ঘটি বাটি সোফা চেয়ার খাট সব হবে স্বর্ণের তৈরি। وقال النبي صلى الله عليه وسلم ما من شجرة في الجنة إلا وساقها من ذهب। শুধুমাত্র গটি বাটি নয়, প্রাসাদ নয়, জান্নাতে যে গাছ আছে আমার রাসূল বলেন আমি দেখে এসেছি জান্নাতের গাছগুলাও আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও আল্লাহর বান্দা সে জান্নাতের দিকে একটু দৌড়াও। আমার প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাতে আমরা জান্নাত নিয়ে যে আলোচনা শুনি, জাহান্নামের আলোচনাও কিন্তু আছে। তা আমি আজকে ওদিকে যাব না, যেহেতু জান্নাতটা ধরেছি। যদি আপনি জান্নাত মিস করেন তাহলে জায়গা মাত্র আর একটা, এটার নাম জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা। পুরস্কার যেমন বড়, শাস্তিটাও ঠিক তত বড়। খুব সাবধান, খুব সাবধান। এখন জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া তো আমরা ঘর থেকে বাইর হইয়া দেবিদ্বারও যাই না। আচ্ছা, কেউ যদি দেবিদ্বারও যেতে চায় তারও ছোটোখাটো প্রস্তুতি আছে না? হে কমপক্ষে মানি ব্যাগটা পকেটে নেয়, একটু শার্টটা গায়ে দেয়, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে দেবিদ্বার এখান থেকে কেউ যাইবে না পাগল ছাড়া। কারণ জানে যে আসার পথে রিক্সা ভাড়া লাগবে, যাইতেও তো গাড়ি ভাড়া লাগবে, এক কাপ চা করলে তো কমপক্ষে 10-20 টাকা লাগবে। এই মানি ব্যাগটা দেও তো, পকেটে কিছু টাকা লট, প্রস্তুতি আছে। সেই আপনি যদি দেবিদ্বার না যায় কুমিল্লা রওনা দেন, প্রস্তুতি কি ছোট হবে না আর একটু বড়? যদি আপনি ঢাকায় রওনা দেন, যদি আপনি বিদেশ রওনা দেন, এটা নিয়ম। আপনি আল্লাহর জান্নাতে যাবেন, প্রস্তুতি নেবেন না? মাগনা পেয়ে যাবেন। অনেকে তো মাগনা খুঁজে, মাগনা খুঁজছে, জান্নাত খুঁজছে। মানে নামাজ নাই, রোজা নাই, বিড়ি খায়, সিগারেট টানে, ইয়াবা গাঁজা পর্যন্ত খায়। আর ওকে আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতে যাইবা, মুস্কি হাসি দিয়া বলবে ইনশাআল্লাহ। আপনি হয়তো বলবেন কেমনে যাইবা মিয়া, জুমার দিনে তো মসজিদে দেখি না। তখন এবার বলবে যার ব্যবস্থা আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আরে আল্লাহ দেখে ছেড়ে দিব, তওবা কইরালাম। এর মানে কি দাঁড়ালো? লোকটা জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি গ্রহণ করে নাই। ঠিক আজকের এই দিনে ফজরের নামাজ পড়েনি এমন লোক কি সীমার কান্দায় নাই? জোহরটাও পড়ে নাই, আসরটাও পড়ে নাই, মাগরিব এশাটাও পড়ে নাই, 5 ওয়াক্ত 1 ওয়াক্তও নাই। জান্নাত পাইবা কেমনে? যে নামাজ ছেড়ে দেয় তার নামটা তো মুমিনের তালিকাতেই থাকে না। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বাইনাল মারই ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলছেন কে মুমিন কে কাফের তা চেনার জন্য আলামত একটা, নামাজ নামাজ নামাজ। যে নামাজ ছেড়ে দেয় তার মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে চিনবেন, তারপরে তার জন্য সুপারিশ করবেন। সে গুনাহগারও যদি হয় শাফাআতে জান্নাত পাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিয়াহলি কাবাইর মিন উম্মতি। প্রিয় নবী বলেন আমার উম্মত কবিরা গুনাহগারও যদি হয় আমি শাফাআত করব। সাহাবী জিজ্ঞাসা করে কাইফা তারিফু উম্মাতাকা মিনাল উমাম। হে প্রিয় নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হাশরের মাঠে থাকবে, মানুষ হবে হাজার হাজার কোটি। তো আপনার উম্মত চিনবেন কেমনে? চিনলে না সুপারিশ? না চিনলে তো সুপারিশ নাই। রাসূল বলে আমি চিনব। ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত যে নামাজের জন্য ওযু করছে তাদের ওযুর জায়গা থেকে সেদিন নূর চমকাতে থাকবে। তো বেনামাজি কি ওযু করছে? নামাজি ঠিক করে ওযু করে না, শীতের মাঝে ঠ্যাং দোনা বালা করে। অনেক নামাজি আপনি দেখবেন শীতের মাঝে ওযু করলে গোড়ালিতে পানি ভালো করে ডলা দেয় নাই।
দেখা যাচ্ছে যে পাটা ভালো করে ধোয় নাই, শীত বেশি তো, তাই হালকা উজু করে গেছে গা, হাত ধুইছে, এখানে দেখবেন যে ভালো করে পানি লাগে না। তো নামাজ লাই অজু ঠিক করে করেন, আর বেনামাজি ঠান্ডার মাঝে অজু করবো, তো অজু নাই, রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবে না, কপালে সুপারিশ নাই, জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম প্রস্তুতি নিন। এই যে আমার সামনে বসে আছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, মনে মনে খুশি, যাক আমি বাচ্চা গেছি, আমি জান্নাতি। আমি আপনাকে বলবো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতির মাঝে আছে ফরজ ধরো, হারাম ছাড়ো, এ দুটা প্রস্তুতি একসাথে লাগবে। আপনি ফরজ নামাজ ধরেছেন ঠিক, অথচ আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে। তো সে ফরজ ধরছে, হারামকে ছাড়ে নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। পজিটিভ এবং নেগেটিভ দুটার সমন্বয় না হলে বিদ্যুতের আলো জ্বলে না, এই মাইকের সাউন্ড পৌঁছবে না। পজিটিভ নেগেটিভ দুটাকে সমন্বয় করো, তাহলে রেজাল্ট হবে। এখন পজিটিভ হচ্ছে আপনার সালাহ, আপনি ধরলেন, সাওম হজ ধরলেন। নেগেটিভ হচ্ছে হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘোষ ছাড়ো, অন্যায় ছাড়ো, কিন্তু আপনি সেগুলো ছাড়লেন না। শুধু পজিটিভের কারণে বাতি কিন্তু জ্বলবে না। সুদে টাকা লাগাইয়া রাখে, সুদ খায়, সুদ দেয়, সুদের উপরে টাকা এনে বাড়ি বানায়, ব্যবসা বড় করে, আসেনি? সুদে টাকা লাগাইছে এমন লোক আজকের মাহফিল 2-4 জন আছে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। দিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্ত পড়ছে। 1 টাকা সুদ খাইলে জেনা করছে কয়বার? 36 বার। কামটা কি হইল? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। এই পরিমাণ জেনা কোনো পতিতাও করতে বয়স পায় না। আল্লাহ রাব্বি বলছেন, রিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও হাজী সাহেব নামাজি, কামনা করতেছেন কি? কেউ যদি বিষ খাইতে খাইতে মারা যায়, এ গুনাহ থেকে তাওবা করার সুযোগ কি আর পায়? কারণ বেড়া তো খাইতে খাইতে মরে গেল। কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায়, সে কি এই ফাঁসি দেয়া গুনাহ থেকে তাওবা করতে পারে? কারণ বেড়া তো মরে গেল। এবার সুদে টাকা লাগানো অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাহলে মায়ের সাথে জেনা করতে করতে মরে গেলেন। এজন্য যদি আপনি চান যে জান্নাতের পথে চলবেন, সুদের টাকা তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, যদি আজরাইল এসে আপনাকে বলে যায় যে আগামী মাসের 15 তারিখে আমি আসতেছি, এর মাঝে টাকা তুলে লাও, তাহলে আপনি খাইতে থাকেন 14 তারিখ পর্যন্ত। কিন্তু যদি আপনি ভাবেন যে আজরাইল তো অগ্রিম কোনো সংকেত দেবে না, আজকে তো আজরাইল আসতে পারে, আর আপনি সুদে টাকা লাগাইয়া ওই অবস্থায় মারা যাচ্ছেন, ইন্না লিল্লাহ, আপনি জান্নাত খোঁজেন কেমনে? হালাল ধরো, হারাম ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি শোনো, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। অথচ গোশের টাকা দিয়ে যায় নামাজ কিনে হেডার উপরে খাড়ায় নামাজ পড়তেছে। গোশের টাকা পকেটে নিয়ে নামাজে খাড়াই গেছে।
এমন কিছু অফিস বাংলাদেশে আছে যে অফিসগুলোতে ঘোষ অফেন সিক্রেট, অনেকটাই অঘোষিত জায়েজ। কোনো কোনো আমলা মন্ত্রী তো বলে ফেলছেন এটা স্পিড মানি, এটাকে ঘোষ বলা যাবে না, কারণ ঘোষ দিলে যদি কাজের গতি বাড়ে, ঘোষ দিতে আপত্তি কি? নাউজুবিল্লাহ পড়েন। রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘোষ খাবেন, ঘোষ দেবেন, রবির বক্তব্য দুজন জাহান্নাম। অথচ সকালবেলা অফিসে গিয়ে প্রতি ফাইলে সিগনেচার করে আর 500,000 টাকা পকেটে ঢুকায়। এমন কিছু অফিস আছে যেখানে অফিসার কে কত টাকা ঘোষ খাবে সেটা অলিখিতভাবে নির্ধারণ করা আছে। যান আপনি সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল করতে, অভিজ্ঞতা হাড়ে হাড়ে টের পাবেন। যান আপনি ঢাকা শহরে বিল্ডিং বানাতে রাজুকে, সরকারি ফি কত, আর একটা প্ল্যান পাস করতে টাকা লাগে কত? সরকারি ফি 30,000, 50,000, 60,000। 5 তলা 8 তলা বিল্ডিং, 1 লাখ টাকা সরকারি ফি, এর চেয়ে বেশি নয়। দেয়া লাগবে 9 লাখ, 12 লাখ, 15 লাখ, 7 লাখ, 8 লাখ। বাকি টাকা কে খায়? ওরা কি সব হিন্দু বৌদ্ধ? জমির দলিল করতে যান, দেখবেন যে আপনাকে ভেন্ডার সাহেব বলবে এই জমিটা দলিল করতে তো 3.5 লাখ টাকা লাগবে। আপনি বলবেন যে কোন কোন খাতে লাগবে একটু হিসাব দেন, বলে দেবে সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার ফি এত, অমুক ফি তমুক ফি এত, মোট 2,30,000। আপনি বললেন বাকি 20,000, বলবে এটা টেবিল খরচ। ওটা লিখিত কোনো ডকুমেন্ট লাগবে না, এটা টেবিলে খায়, কারণ টেবিলেরও কাল আছে। কি টেবিল খায় না টেবিলওয়ালা খায়? অমুক সারে তো তমুক সারে তো ঘোষ খাচ্ছে একবারে নিয়মিত, 2 পকেটে ঢুকাচ্ছে। এর মাঝে আজান কানে আসলো, ক্লায়েন্টকে বলে এই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাম। বাহ, আল্লাহর ওলি জান্নাত খুঁজতেছে। ঘোষের টাকা পকেটে নিয়ে ঠিকঠাক মতো উজু করে মসজিদে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছে ইয়্যাকা না'বুদু ও ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামি করতে এসেছি। আকাশ থেকে আল্লাহ বলে তাই বুঝি, পকেটে এগুলো কি? এই গোলাম, তোর পকেটে এগুলো কি? আল্লাহর জান্নাতের দিকে যেতে হলে প্রস্তুতি নিন। প্রস্তুতি হলো ঈমান আনো, নেক আমল করো। 2টি প্রস্তুতি নিলে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম। এখন ঈমান কি? আমাদের দেশের মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে তো মুমিন হয়ে যায়। আমি বলি তোমরা দোস্ত ঈমানটাই বোঝো নাই। এটা পড়লে যদি মুমিন হতো, গিরিশচন্দ্র সেনের অপরাধটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় কালেমা পড়েছিল। অথচ আমরা বলি সে মুনাফিকদের নেতা, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তারা জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। আব্দুল্লাহ ইবনে উবাই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে পড়েছে, কিন্তু তার নামটা তো মুমিনের তালিকাতে নাই। সে তো মুনাফিকদের লিডার। এ কোরআন মাজিদ যখন পূর্ণাঙ্গ তাফসীর করে, অনুবাদ করে, এই অনুবাদে 1 নাম্বার বাংলাদেশে বঙ্গানুবাদে যিনি, তার নাম গিরিশচন্দ্র সেন। এর আগে অনুবাদে হাত দিয়েছে কিছু লোক, আমিরউদ্দিন বসুনিয়া, আব্বাসউদ্দিন, নঈমুদ্দিন রাহেমাহুমুল্লাহ। উনারা অনুবাদ করেছে কোরআনের প্রথম দিকে, বাট আংশিক। পূর্ণাঙ্গ 30 পারা করেছে হিন্দু ভদ্রলোক নসরিন্দি তার বাড়ি। কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অনুবাদ করে নাই, পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই, মুখ দিয়ে উচ্চারণ করে নাই। তাই বলে কি কেউ কি তাকে মুসলমান বলেন? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, তবে হ্যাঁ, মুসলিম হতে কালেমা পড়তেই হয়। আপনাদের দেবিদ্বার বাজারে হিন্দু দোকানদার আছে, হিন্দু ঔষধ বিক্রেতা আছে, হিন্দু বড় অফিসার আছে, অনেক হিন্দু ভদ্রলোকেরা কাজকর্ম করছে। আপনি কোনো হিন্দু দোকানদারের কাছে গেলেন, যাওয়ার সময় এরকম একটা সাদা কাগজে আপনি বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে আপনি তার কাছে গিয়ে মূর্খের ভান ধরলেন, ধরে বললেন যে দাদা, এখানে যে বাংলায় যে কি লেখা একটু পড়া দেন তো। তো হিন্দু বেটা ভাবছে এই বেটা মনে বাংলা জানে না, তো চশমা টশমা লারা মারা দিয়ে ঠিক করে উনি কয়
আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার টান দিয়া কাগজটা হাতে আইনা কোন দাদা আপনারে মুসলমান বানাইতে আসছি, এ কামে আমি সাকসেস হইয়া গেছি। ওই লোক সাথে সাথে বলবে রাম রাম রাম। এই কি কি আমি কবে মুসলমান হলাম? আপনি বললেন এই মাত্র হলেন, চালাকি করার সুযোগ নাই, মোবাইলে কিন্তু জায়গা মতো টিপ দিয়ে আসছি, অডিও রেকর্ড হয়ে গেছে। আপনি ঠিকঠাক মতো আবার টিপ দিয়া ওনাকে অডিও রেকর্ড শুনাইয়া দিলেন, ঠিকই তো, নিজের শব্দ নিজ কানে শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই লোকটা যে কালেমাটা পড়লো, উচ্চারণে কি ভুল পড়ছে? কিন্তু সে কি মুসলিম হলো? পড়লে মুসলিম হয় কইল কে? আমার বন্ধু, মুসলিম হওয়ার জন্য, ঈমান আনার জন্য আপনাকে কালেমা পড়তে হবে। তবে কালেমা পড়ার কিছু সিস্টেম আছে, যেটা এ দেশের অনেক ঈমানদার শিখেনি, জানিনি। অথচ রাসূলুল্লাহর সাহাবী বলতেছে, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا। আমরা রাসূলের সাথে ছিলাম একদল যুবক, আমরা রাসূলের কাছে কোরআন শিখার আগে ঈমান শিখেছি। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম না, ঈমান ইলমের নাম, শিখার নাম। এই জন্য কোরআনে যে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, এটা বলার আগে আল্লাহ বলেছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, তুমি জানো, এটা জানার বিষয়। ঈমান জানতে হয়। আমার বন্ধু, আপনি ঈমানও আনবেন, আবার আল্লাহর দ্রোহিতা করবেন, ঈমানও আনবেন, সুদও খাবেন, ঈমানও আনবেন, ঘুষও খাবেন, ঈমানও আনবেন, মনে যা চা তাই করবেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, অথচ আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায়। আপনি ঈমানদার দাবি করেন, বাস্তবে ঈমানদার হতে পারেন নাই। ঈমান মানে হলো আপনি পুরা কোরআন এটা মানবেন, আল্লাহ যা বলে, রাসূল যা বলে সব মানবেন। এই সিদ্ধান্তটা মনে মনে আগে লালন করবেন, করে এবার মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালেমা পড়লেন, কিন্তু কোরআনের সব মানতে আপনি রাজি নন। কিছু মানবেন, কিছু মানবেন না। এই কালেমা পড়েও আপনি মুমিন না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। প্রিয় নবীজি বলতেছেন, ঈমানদার যদি হও, তুমি হয়ে যাবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ঈমানদার যদি তুমি হও, তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। কি পারফেক্ট উদাহরণ। আচ্ছা আমার প্রিয় ভাইরা বলুন তো, মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকায়, ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। তা আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাহিরে চলার অধিকার আপনার আর নাই। কোরআন সুন্নাতে যা আছে সব আপনাকে মানতেই হবে। এখন এই দেশের মুসলমানেরা ঈমান আনে, কিন্তু আল্লাহর কত বিধান মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এই হাদিসটা গত পরশুদি বলে নাই, গত মাসেও না, 1400 বছর আগে বলেছেন যে 5 ওয়াক্তই। এই দেশের সব হক্কানি আলেম একমত, ফতুয়া কাদিয়ানি কাফির। ইবেন আলেমদের ফতুয়া হচ্ছে, কাদিয়ানিরা যদি মারা যায়, মুসলমানের গোরস্থানে কবর দেয়া নিষেধ, তারা কাফির। প্রশ্ন হলো কেন কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি সব আছে,
ইভেন কাদিয়ানি যারা বাংলাদেশ থেকে তারা হজেও যায়, তাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা নাই। তো কালেমায় মুয়াজ্জিন আজান দেয়, আমরা বলি তারপরও সেই কাফের। কারণটা কি? ওই কারণ বুঝলে আপনাদের নিজেদের ইমানের হালত বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমান। ইমান যদি না থাকে এ নামাজ রোজা হজ যাকাতের মূল্য এক আনাও আর নাই। ইমান হলো অঙ্কে একের মতো, নেক আমলটা হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক নাই, শূন্যের কোনো ভ্যালু। একের ডানে একটা শূন্য দেন 10 হবে, দুটা দেন 100, তিনটা দেন 1000, 5টা দেন 1 লাখ, দিতে থাকেন মান বাড়বে। কিন্তু এক যদি মুছে দেন শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, ভ্যালুলেস হয়ে যাবে। ইমান যদি হারায়া ফেলেন এ নামাজ রোজা লইয়াও দোজকে যাওয়া লাগবে। তাই ইমানের যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। কাদিয়ানির সমস্যা এক জায়গায় লাগাইয়া দিছে, সেটা হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করে বসে আছে। ওই মেসেজটা হলো বিশ্ব নবী শেষ নবী। কাদিয়ানীদের ধারণা হলো গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি, সেও নবী। তার জন্ম হয়েছে 1835 সনে। হঠাৎ করে এই ভদ্রলোক নিজকে নবী দাবি করলো। একদল লোক তার নবুয়তে বিশ্বাস করে তাকে নবী হিসাবে মানলো। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। রাসূল বলেছেন আনা খাতামুল আম্বিয়া লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। হযরত ওমরের ব্যাপারে রাসূল বলেছিলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর ওয়ালা নবিয়্যা বাদি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কিন্তু আমার পরে আর নবী নাই, যদি কেউ নবী হতো ওমর হতো। গোলাম আহমদ কাদিয়ানের কথা কয় নাই। এই কাদিয়ানিরা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বৈরিতা করলো, বৈসাদৃশ্য পোষণ করলো। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এ খাতাম মানে নাই নামাজ রোজা হজ যাকাতের পরেও কাদিয়ানি জাহান্নামী কাফের। তামাম আলেমের ফতুয়া ইত্তেফাক, একমত। এতে বোঝা যায় শুধু কালেমা পড়লে চলবে না, এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব আপনাকে মানতেই হবে। ঠিক ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান মারে। ইবলিস শয়তানের ব্যাপারে আমাদের ফতুয়া হলো সে কাফের। এই ফতুয়াটা আমরা বিশ্বাস করি কারণ এটা আল্লাহর ফতুয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ বলছে সে কাফের। প্রশ্ন হলো কেন? উত্তর হলো সে আল্লাহর একটা নির্দেশ মানে নাই। আল্লাহ বলেছিল আদমরে সেজদা করো, সে সেজদা করতে রাজি হয় নাই। এই যে ইবলিসটা আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে কাফের হলো, অথচ এই আদেশ লঙ্ঘন করার আগে সে কাফের ছিল না, সে ফেরেশতাদের ওস্তাদের পর্যায়ে ছিল। তাহলে কাফের হতে পুরা কোরআন অস্বীকার করা লাগে নাকি? কেউ যদি বিষ খায়া মরতে চায়, বিষ খায়া মারাও যায়। এ নিউজ আমাদের কানে আসার পরে আমরা ধারণা কোনোদিন করিনি নিশ্চয়ই বেটা 1 মণ বিষ খাইছে। আমরা কেউ ধারণা করিনি বেটা আধা মণ 1 কেজি খাইছে, বরং শুনে আমরা বুঝি একটু খাইছে আর কি। আর বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের মতো পুরা কোরআন অস্বীকারী হওয়া লাগবে না। আল্লাহর একটা বিধান অস্বীকার করলে ঈমান শেষ। অঙ্কের মতো আর কি। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে। 10-এর মাঝে কত পাবেন? 10 লাইনের মাঝে 9 লাইন ভুল হইলেও 0, 1 লাইন ভুল হইলেও 0। ঈমানের ক্ষেত্রে ঠিক তাই। কোরআনে যা আছে একটা অস্বীকার করলে ঈমান শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ ঈমান হারা হয়ে যাবে কিয়ামতের আগে।
এখন বাংলাদেশের অবস্থা ওই হাদিসের আলোকে বড় জটিল। ইবলিস কাফের, আল্লাহর একটা আইন মানে না। কাদিয়ানি কাফের, আল্লাহর একটা আইন মানে না। এবার আমরা কয়টা মানি না একটু হিসাব মিলান। চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 52 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে কয়দিন দিছেন? জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত মারো। 52 বছরে আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন হাদিস আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকে রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়া তিনি চালাইছে, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়া ওমর যখন চালাইলেন, মন মতো চালাইলেন না আল্লাহর আইন মতো। এখন 52 বছর বাংলাদেশ মুসলমানের হাতে চলছে ব্রিটিশ আইন মতো। আল্লাহর আইনের খবর নাই। আল্লাহর আইন যে লাগবে এটা অনেক মুসলমান বুঝেও না, জানেও না, চিন্তাও নাই। তো শয়তান একটা আইন মানে নাই, তার ইমান থাকলো না। তো তোমাদের খবর কি দোস্ত? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? ইমান 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 বাঁচাতে হলে 3টি কাজ করবেন না। সংক্ষেপে ইমান বুঝালাম যে পুরা কোরআন মানুন, পুরা হাদিস মানুন। মানার জন্য মনকে প্রস্তুত করুন। করতে পারলে আপনার নাম ইমানদারের তালিকা উঠে যাবে। বিষয়টা হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। মুতার যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সেনাপতির নাম বললেন 3 জন, একজনও ছুটি ছায় নাই। অথচ 3 জনে জানতো আজকে একজনও দেশে ফিরবে না, ঘরে ফিরবে না। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ 10 বছরে যুদ্ধ হয়েছে 100টার বেশি। 27টায় নিজে ছিলেন সেনাপতি। কোনো যুদ্ধে একাধিক সেনাপতির নাম ঘোষণা করেন নাই। আজকে মুতায় পাঠানোর আগে বলে আজকে সেনাপ্রধান হবে জাফর, জাফর শহীদ হলে সেনাপ্রধান হবে রাসূলের পালক পুত্র যায়েদ, সে যদি শহীদ হয় সেনাপ্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে যদি শহীদ হয় তোমরা একজন সেনাপতি বানাইয়া যুদ্ধ চালাইয়া নিও। এই ঘোষণা শুনে সাহাবারা বুঝে নিছে 3 জনের একজনও ফিরে আসবে না। তারা রাসূলুল্লাহর ভাষণ শুনে কেউ বলে নাই মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, আজকে ছুটি দেন, বেঁচে যেতে চাই। বরং 3 জনই হাসতে হাসতে যুদ্ধের মাঠে গেছে, শহীদ হয়েছে। এতে বোঝা যায় আল্লাহ নবীর কথা শুনে প্রয়োজনে জান দিত রাজি থাকা লাগবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাইছে। ঠিক যেভাবে দেখাইছে সেভাবে মানো। ইমান যদি আপনি হেফাজত করতে চান, ইমান নিয়ে মরতে চান, 3টা কাজ করা যাবে না। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এই 3 কাজ করলে ইমান মরে যাবে। শিরিক করা যাবে না। বাংলাদেশে শিরিক আসেনি? অভাব নাই। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মুসলমানের সন্তান না হলে পীরের কাছে, মরা পীরের কাছে পর্যন্ত সন্তান চাইতে চলে যায়। এবং তারা গান বানাইয়া ফেলছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। শিরক আলেমরা পর্যন্ত প্রচার করছে। খুব সাবধান। এমন আলেম বাংলাদেশে আছে, এলেম কালাম কিছু নাই, লাফাইতে পারে, ঢং দিতে পারে, গাইতে পারে, কোরআন হাদিসের ধার ধারে না। পাবলিক সেখানে জমা হয় আর তারা মানুষকে মুশরিক বানাচ্ছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে ভুয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান আলেমরা যদি গায় দেশের অবস্থা কি হবে? পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চায়, সরাসরি ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, টাকা চায়, ভাগ্যের উন্নয়ন চায়, অথচ সন্তান দেয়ার মালিককে। শিরিক মানে হলো যেটার মালিক আল্লাহ সেটাতে অন্যকে শামিল করলে শিরিক হয়ে
যায়। আঙ্গুল আছে 5টা, আংটি দিয়া রাখছে 7টা, এক আঙ্গুলে 2টাও দিচ্ছে। জিজ্ঞাসা করলে বলে এটা ইয়াকুত পাথরের আংটি, অমুক মাজারের খাদেম সাহেব থেকে 1111 টাকা দিয়া নিছি। এই আংটি হাতে দিলে বিপদ আপদ হয় না, এই আংটি হাতে দিলে ব্যবসায় উন্নতি হয়। এই ব্যবসা উন্নতির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ফরজ। আর তুমি মাজারে গেছো আংটি কিনতে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ কোরআনে বলো, প্রিয় নবী, যদি কোনো বিপদ আপনাকে স্পর্শ করে, ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোই নেই। শুধু আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে। সন্তান নাই তো, সন্তান শুধু আল্লাহ দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সন্তান হয় না। ওই বুড়া বয়সও তিনি সন্তান চাইছে কার কাছে? কোরআনে আলোচনা আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কোরবানির ঈদ আসলে এই আলোচনা আপনারা শোনেন। আল্লাহর কাছে চাইছে বুড়া বয়সে, আল্লাহ ইসমাইল নামক একজন নবীকে সন্তান হিসাবে দিছে। কোরআন নাজিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর 2500 বছর পরে। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে। কোরআন আজ থেকে 1400-1450 বছর আগে নাজিল হয়েছে। মানে কোরআন নাজিলের 2500 বছর আগে এই ঘটনা ঘটেছে। আর আল্লাহ কোরআনে এই আলোচনা করে। কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? এই আলোচনা কেন করে আল্লাহ? আলোচনা করে আপনাকে আমাকে পথ দেখাচ্ছে। তোমাদের বাবা ইব্রাহিম 86 বছর বয়সে বাচ্চা হয় না, তারপরও সে অন্যের কাছে বাচ্চা চায় নাই, চাইছে কার কাছে? তো তুমি বিয়ে করার 5 বছর পর অধৈর্য হইয়া খাজা বাবার কাছে কেন যাও? বাইজিদ বোস্তামি গিয়ে কেন সেখানে রশি বাঁধো? তুমি কেন অমুকের কাছে গিয়ে সন্তান চাও? সন্তান তো শুধু আমি আল্লাহ দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ বলেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, আবার যাকে চান তিনি বন্দা বানায়া রাখেন। আপনারা বলুন তো এই তিনিটাকে? তাই সন্তান চাইবেন কার কাছে? অন্যের কাছে চাওয়া শিরিক, ঈমান শেষ। তাওবা করো, তাওবা করো, না হয় তুমি অবস্থায় মরলে জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন, যে শিরক করবে আমি আল্লাহ জান্নাত হারাম করে ফেলব। খুব সাবধান। সন্তান আপনাকে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। হ্যাঁ, ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তান পেয়েছে, এই জন্য আপনি অধৈর্য হইয়েন না। সন্তান যদি আল্লাহর কিতাবে লেখা থাকে, তাকদিরে লেখা থাকে, আপনি পাবেন। বুড়া বয়সেও বাচ্চা হয়, এমন ঘটনা বাংলাদেশেও আছে। রিজিকের অভাব, কার কাছে চাইবেন রিজিক? রাজ্জাক কে? রিজিকের মালিক কে? আপনি কি দেখেননি আপনি মায়ের পেটে থাকতে রিজিক পেয়েছেন? কি ভাবছেন আপনার সন্তানকে আপনি খাওয়ান? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। স্লোগান আপনাকে কে শিখিয়ে দিয়েছে? আপনি স্লোগান দিচ্ছেন। বেশি হলে অসুবিধা কোথায়? বলে খাওয়াবে কে? তাহলে মায়ের পেটে আপনি যখন ছিলেন তখন খাওয়াইছে কে? প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, নুতফা, আলাকাহ, মুদগাহ, ফাকাসাউনাল ইযামা লাহমা। 340 120 দিন যখন পার হলো, আল্লাহ কোরআনে বলেন, আমি তখন ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইছি, আবার চামড়া দিয়ে হাড্ডি ডেকে মানুষ বানাইছি। মায়ের পেটে তার চক্ষু, কর্ণ, নাসিকা, হস্তপদ সব তৈরি হলো, কিন্তু রূহ আসে নাই, রূহ আসে নাই। আমি আল্লাহ তখন তাকে অবস্থায় রেখেছি। তারপর একজন ফেরেশতা পাঠাইছি,
তারপর ফেরেশতা এসে মাথার পাশে বসে তাকদীর লিখেছে আল্লাহর অর্ডারে। তারপর ফেরেশতা চলে গেছে। তারপর মায়ের পেটে তার রূহ পাঠাইছি। 4 মাস যাওয়ার পরে রূহটা এসেছে, তখন সে নড়ে চড়ে উঠেছে। গর্ভবতী মা টের পায় বাচ্চা পেটে নড়তেছে, তখন সে জীবিত। এবার জীবিত থাকবে আরো 4-5 মাস, 6 মাস। এই 6 মাস খাবার সাপ্লাই দিচ্ছে কে? বাবা না মা? কি আল্লাহ দেয়? কি পয়সাওয়ালা বাবা দেয়? কোটিপতি বাবা? সেখানে খাবার খাওয়ায় কে? রিজিকের মালিক তুমি কে বললো? স্তব। রিজিকের মালিক তো রাজ্জাক। আপনার সাথে আপনার মায়ের একটা সম্পর্ক জুড়ে দিয়েছে নাভি দিয়ে। মা যখন কনসিভ করে তখন তার হায়েজ বন্ধ হয়ে যায়। হায়েজের রক্তটাকে আল্লাহ খাবার বানায়া নাভি দিয়ে সাপ্লাই দেয়। মানুষের রক্ত এমনি হারাম, মানুষের রক্ত খাওয়া জায়েজ নেই, রক্ত হারাম। হায়েজের রক্ত হুরমতে গলিজা আরো বড় হারাম। আল্লাহ তাআলা মুখ দিয়ে খাবার সাপ্লাই দেয় নাই, কারণ এই মুখে সে আল্লাহর জিকির করবে, কালেমা পড়বে, কোরআন পড়বে। তাই মুখটা দিয়ে খাবারটা পাঠায় নাই হারাম খাবার, নাভি দিয়ে পাঠাইয়া মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছে। অথচ হতভাগা বাবা ওই সন্তান দুনিয়া আসার পরে সুদের টাকায়, ঘোষের টাকায় ডানুর ডিব্বা কিনা হালাল মুখটাকে হারাম বানাইয়া ছাড়ছে, পবিত্র মুখটাকে নাপাক বানাইয়া দেয়। দেবিদারে ব্যবসা করে, বাচ্চা হওয়ার পরে এখান থেকে মোবাইলে জানাইয়া দেয়, আব্দুল্লাহ তোমার তো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। খুশির ঠেলা সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে বড় দুধের ডিব্বা কিনে আল্লাহ মুখটা 6 মাস পবিত্র রাখছে, হারাম ঢুকায় নাই, ঢুকতে দেয় নাই। ওই সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসলো। দুনিয়া আসার পরে নাভি দিয়া লাইন কেটে দিল, মায়ের খাবার আর যাবে না, এখন তার খাবার দরকার। তাই তো মায়ের বুকের মাঝে আল্লাহ সন্তান আসার আগে দুধের জোয়ার তুলে রাখছে। ওই দুধটা বাচ্চা খাবে, দাঁতের প্রয়োজন নাই, তাই দাঁত তখন দেয় নাই। ঠোঁটটা বড় নরম, তাই গরম খাবার ঠোঁট পুড়ে যাবে। শরীরটা বড় নরম, ঠান্ডা খাইলে সর্দি লেগে যাবে। আবার শক্ত খাবার দিলে পায়খানা কষা হয়ে যাবে। তাই মায়ের বুকের দুধ নরম না, ঠান্ডা না, আবার শক্ত না, নরমও না, গাঢ় না, পাতলাও না। যেভাবে আপনার উপযুক্ত খাবার দরকার, রাজ্জাক সে দুধটা বুকে জমায়া রাখছে আপনার জন্মের আগ থেকেই। আর সেই আপনি কিনা এবার রিজিকের জন্য আপনি এখানে দৌড়াদৌড়ি করেন, হুজুর আমার রিজিক দেন, এই রিজিক দেন, তে রিজিক দেন। বাচ্চা বেশি হলে কে খাওয়াবে? আপনি কবে রাজ্জাক হলেন? শিরক করছে মুসলমান দলে দলে। নির্বাচন যখন আসে না বুঝে মানুষ শিরিক করে, বিশেষ করে নেতা টাইপের মানুষরা তখন মুশরিক হয়। হাতের মাঝে মাইক ফাইলে পাবলিকের ভোটের জন্য এমন স্লোগান দেয়, ইমান সাথে সাথে কেটাপ হয়ে যায়। বলে কি না, ভোট দেন আমাকে, জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার চিন্তার কারণে ইমানটা কেটাপ হয়ে যাবে, কারণ সব ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাবলিক ক্ষমতার উৎস নয়, জনগণ তো ক্ষমতার উৎস মোটেও নয়। পৃথিবীতে সবচেয়ে দুর্বল মাখলুক হলো মানুষ। এমন দুর্বল আল্লাহর কোনো মাখলুক আর নাই। আর তোমরা দাবি করো তোমরা ক্ষমতারই উৎস হয়ে গেছো। অথচ কোরআনে সবাই পড়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা। অর্থ কি? রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনায়া নাও। তা আপনি মুখে কইলেন আল্লাহ ক্ষমতার মালিক, ওই মুখ দিয়ে আবার কইলেন জনগণ ক্ষমতার মালিক। কেমনে কি? পৃথিবীতে মানুষ সবচেয়ে অসহায় প্রাণী।
এই জন্য দেখবেন মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে 1-2 ঘন্টার ব্যবধানে হাঁটতে জানে, নিজের খাবার নিজে খাইতে জানে। বিড়ালের বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ব্যবধানে পায়খানা ধরলে ঘরের এক কোনায় যাইয়া নিজের পায়খানা নিজে করে আস্তে করে সরে চলে আসতে জানে, নিজের শরীর নষ্ট করে না। আর মানুষের বাচ্চা জন্মের পরে কান্দা ছাড়া কিচ্ছু জানে না, নিজ হাতে খাইতে লেগে যায় 8-9 মাস। প্রস্রাব পায়খানা পবিত্র নিজে পরিষ্কার হইতে লেগে যায় 2.5-3 বছর। হাঁটতে লেগে যায় তার 8-9 মাস। মুরগির বাচ্চা নিজে হাঁটতে পারে, মানুষের বাচ্চা 7-8 মাস পারে না। প্রস্রাব পায়খানা করার পরে মা যদি বাবা যদি পরিষ্কার না করতো, এই শীতের মাঝে ঠান্ডায় নিউমোনিয়া লাগিয়া যাইত। আর তোমরা নাকি সব ক্ষমতার মালিক হয়ে গেছে। হিন্দুদের যখন মূর্তি পূজা আসে তখন একদল মুসলমান উলালে পইরা মুশরিক হয়, ইমান হারায়। যত্ন নেও, ইমানের যত্ন নেও। এদেশে হিন্দু ছিল, আছে, থাকবে। তারা আমাদের দেশের নাগরিক, সমান অধিকার ভোগ করবে। কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিম যারা সংখ্যালঘিষ্ঠ তারা হলো পবিত্র আমানত। তাদের সাথে কোনো রাব বিহেভ করা যাবে না। তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তির কোনো অনুমতি ইসলামে নাই। কিন্তু তারপরও কিছু লোক উলালে ঈমান হারাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলে গেছে 1400 বছর আগে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়ায়াবিউ ওয়াকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকার যেমন আস্তে আস্তে ধেয়ে আসে, হুট করে 5 মিনিটের ব্যবধানে পুরো আকাশ অন্ধকার হয় না। অন্ধকার ধীরে ধীরে হয়, 1-2 ঘন্টার ব্যবধানে পুরো আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। কিয়ামতের আগে নতুন নতুন ফিতনা তৈরি হবে, মানুষগুলো দলে দলে বেঈমান হবে। এমন একটা সময় আসবে পুরা জমিনে একটা ঈমানওয়ালাও আর থাকবে না। তখন আকাশ এবং জমিনটাও থাকবে না, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ কিয়ামত করে ফেলবে। হুট করে সবাই একদিনে কাফের হয়ে যাবে না, বেঈমান হয়ে যাবে না, ধীরে ধীরে হবে। এই হিন্দুদের দুর্গা পূজা আজ থেকে 100 বছর আগে, 1000 বছর আগেও ছিল, এখনো আছে। কিন্তু এমন কিছু স্লোগান যেটা আজ থেকে 20 বছর আগে ছিল না। শয়তান বিভিন্ন ফাঁদ তৈরি করে, জাল তৈরি করে, ঈমান চুরি করার জন্য সর্বদা পরিকল্পনা করতে থাকে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের পাশে ঘাপটি মেরে থাকে, কেমনে ঈমানটা চুরি করে দৌড় মারতে পারে। স্লোগান বানাইয়া সিলেবাসে ঢুকাই দিচ্ছে, বইতে ঢুকাই দিচ্ছে। নতুন স্লোগান হঠাৎ করে কেউ একজন বলে দিল, ধর্ম যার যার, উৎসব সবার। আর আপনারাও কিছু বুঝলেন না কে কি কইছে। আরে ভাই, হিন্দুর ধর্ম হিন্দুর, আমার ধর্ম আমার, সবটা এক হয় কেমনে? আল্লাহর কোরআনের স্লোগান কি? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আয়াতকে মুখস্থ পারেন না, সবাই তো পারেন, অর্থ তো পারেন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগানটা হবে ধর্ম যার, উৎসব তার। আপনারা কি করলেন? হঠাৎ করে এমন একটা স্লোগান বের করে দিলেন। এবার মুসলমানের সন্তানরা হিন্দুদের দুর্গা পূজা আসলে সাইজা গুজা মন্দিরে চলে যায়, দলে দলে যায়। বাংলাদেশে এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর চেয়েও মুসলমান। ওদের মূর্তির সামনে বাতাসা নিয়ে কাইরা খাইয়ালা, ওরা যেগুলা প্রসাদ দেয় না, কারাকারি কইরা খাইয়ালা। আপনার ধর্ম আপনার, তার ধর্ম তার। কে বলেছে একাকার করতে? এই শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। এই জন্য আপনাকে এই কথা বিশ্বাস করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার। আপনাকে বিশ্বাস করতে হবে ধর্ম যার, উৎসব তার। কুফরি আসছে নতুন নতুন করে। 2023 সালের জানুয়ারি মাসে হঠাৎ করে এক কুফরি ঢুকলো সিলেবাসে, বিবর্তনবাদ। হঠাৎ করে আমরা দেখি বইতে কিছু বান্দরের ছবি। একটা মানুষ
হঠাৎ করে নাকি বান্দর থেকে মানুষ হয়ে গেছে। ডারউইন কবে বলে গেছে এই থিওরি আমরা জানি না, বলুক এটা তার ব্যাপার। হিন্দুরা দুর্গাকে মা বলে, আমাদের কিচ্ছু আসে যায় না। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আমাদের কিচ্ছু আসে যায় না। এটা তার ধারণা। কিন্তু ডারউইনের ধারণা ডারউইন থেকে কাইরাই না, আমাদের সিলেবাসে ঢুকাইয়া আমাদের বাচ্চাদেরকে কাফের বানাতে হবে, এই ষড়যন্ত্র আমরা মানতে পারি না। হঠাৎ করে ঢুকলো বিবর্তনবাদ, কুফর, ডিরেক্ট কুফর সাপ্লাই করছে। ঈমান কেমনে থাকবে? কাফের হইতে সব কুফরই লাগে না, একটা করলে নাও। আচ্ছা বলুন তো, মানুষের প্রথম পুরুষ কি বান্দর না আদম? আদমের ব্যাপারে কোরআন আয়াত আসেনি? একটা দুইটা নাকি ডজন ডজন? আল্লাহ তাআলা বলেছেন কত আয়াতে, আমি আদমকে প্রথম বানাইছি, তারপর হাওয়াকে বানাইছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, তারপর তাদের থেকে আমি ধারাবাহিকভাবে অসংখ্য নারী পুরুষ ছড়াইয়া দিছি। এখন যদি আমাদের বাচ্চারা বিশ্বাস করে যে না ডারউইনের থিওরি ঠিক, মানুষের প্রথম পুরুষ বাদর ছিল, এই আয়াতগুলো স্বীকার করার কারণে ঈমান কি থাকবে? আমরা কি করলাম? গত জানুয়ারিতে আলেম ওলামারা এরকম মাহফিলগুলোতে আমরা কথা বললাম, বিভিন্ন শিক্ষাবিদরা কথা বলল। সাবেক শিক্ষামন্ত্রী তখন একটি কমিটি বানালো, ওই কমিটি পর্যালোচনা করে রিপোর্ট করলো। তখন সরকার নোটিশ জারি করলো, না এটা বাংলাদেশে পড়াতে দেয়া হবে না। আলহামদুলিল্লাহ, জাতি বেঁচে গেল। যদি এটা রাখতো, আমরা হুজুররা হয়তো কয়দিন হইসই করা এক পর্যায়ে আমরাও থেমে যেতাম। আর আমাদের সিলেবাসে এটা পড়ানো হতো, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা ক্লাস 7-8-এ কাফের হয়ে যেত। শিরিক নিয়ে লিখেছি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। আলোচনা একদিনে সব বলা যায় না। নেক আমল নিয়ে কবরে যাবেন, নেক আমল বলতে কি বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত? নো দোস্ত, এগুলো নেক আমলের অংশ, এগুলো ইবাদতের অংশ। ইবাদত নেক আমল হচ্ছে আল্লাহ এবং রাসূল যা বলেছে, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, পাকঘর থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, আদালত, বিচার অঙ্গন, যেখানে আপনি থাকবেন, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় ইসলাম ফলো করে চলার নাম নেক আমল করা। আপনি হাতে তাসবির দানা নেবেন, একজন কাস্টমার চলে গেছে, আরেক কাস্টমার আসার আগে 2 মিনিট ফ্রি, সুবহানাল্লাহ 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 পড়লেন। অথচ তাসবিহ দেওয়ার আগে যাকে মাল দিছেন হে রোজনে কম দিছেন, আবার নতুন করে যে আইছে তাসবিহটা রাইখা হে রোজনে কম দিছেন, তারপরে হে যাওয়ার পরে আবার তাসবিহ পড়ছেন। এটার নাম ইবাদত? মাথায় টুপি দিয়ে ওজনে কম দেয়, মুখে দাড়ি নিয়ে মালে ভেজাল দেয়, এমন বাংলাদেশি লোক আছে না নাই? এই যে রমজান মাস আসছে, কিভাবে দাম বাড়ানো যায় ব্যবসায়ীরা মুছে তেল দিয়ে রেডি হইতেছে। অথচ এই মানুষগুলো আবার যাকাতের টাকা গরিবের হাতে দেবে, রোজাওয়ালাকে কষ্ট দিয়া পকেটে টাকা ভারী করে এই লোকরাই আবার দোকানের সামনে বিশাল ইফতারির পসরা সাজাইয়া মানুষকে কবু খাইয়া যান। তো তাদের টাকা তাদেরকে খাওয়াইলা, আর আল্লাহর কাছে মোত্তাকি সাজলা। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সব নামাজি জান্নাতি না, সব টুপিওয়ালা দাড়িওয়ালা জান্নাতি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনে আয়াত তো আছে, বাংলা তো হলো কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক বানাইছি। বাপ মরে গেছে 10 বছর আগে, মা মরে গেছে 5 বছর আগে, এখনো বোনের জমি বোনরে দেয় না, ভাইয়েরা জোর করে বোনের জমি ভোগ করে, এমন কিছু নামাজি ভাই আছে না নাই? সম্পদ চাইলে চোখ বড় করে ফেলে। অথচ বাপের সম্পত্তিতে আপনার যেমন অধিকার, আপনার বোনের সমান অধিকার। আল্লাহ বলছে ওয়াইল দোজক ওই সমস্ত লোকের জন্য যারা ওজনে কম দেয়, দেওয়ার সময় কম, আনার সময় বেশি। ওয়াইল কি? আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। প্রিয় নবীজি বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। পুরাটা রাস্তা, পুরাটা গর্ত জাহান্নামের আগুনে ভরা। قال النبي صلى الله عليه وسلم من خدع مسلما فليس منا
ও নামাজি, তুমি মানুষকে ধোঁকা দিও না। শুধু নামাজ রোজা নেক আমল না, মানুষকে প্রতারিত করবা। রাসূল বলে ওই লোকটার নাম আমার উম্মতের তালিকায় থাকবে না। ফজরের নামাজ পইরা গরুর দুধ দহন কইরা তারপরে 8:30টার দিকে 9টার দিকে দুধ বেচতে বাজারে যায়। যাওয়ার সময় দুধের মাঝে ভালো করে পানি মিশাইয়া নেয়। তারপর আল্লাহর ওলি খাড়ায় থা দুধ বেচার লাইগা। আপনি নামাজি না প্রতারক? গাছের লাউ পাকছে, গাছের লাউ বড় হয়েছে, নষ্ট হয়ে যাবে। মহিলা বলল ঘর থেকে লাউটা একটু বাজারে বিক্রি করেন তো। কাশিশাইর মোড়ে যাইয়া ওই লাউ বিক্রি করবে। সকালবেলায় টান মেরা ছিঁড়ছে, ছিঁড়ে দেখে লাউয়ের পেট বরাবর পোকার ছিদ্র। এই সীমারকান্দা বাজারে হতো বেচা কিনা হয়। সীমারকান্দা বাজার আসেনি? মোটর আসেনি? দেবিদ্বারে যান, এখানে আপনি দেখবেন যে কখনো কখনো তরকারি বেচার জন্য রাস্তার পাশে লোকজন দাঁড়ায়। ছোট মাছ যখন বর্ষাকালে পাওয়া যায় এখানে সেখানে বেচে। রাস্তার পাশে দাঁড়াইছে, লাউয়ের পেটে খাওয়া ছিদ্রটা বলুন তো আমরা উপরের দিকে দেই না নিচের দিকে? উপরে দেয় এমন সৎসাহস কয়েকজন ব্যক্তির আছে? ইমাম আবু হানিফার দিকে তাকান, কাপড়ের গাইটের মাঝে একটু প্রবলেম ছিল। উনি বড় ব্যবসায়ী ছিলেন। উনি তার চাকরকে বলেছিলেন এই গাইড যখন বিক্রি করবা অবশ্যই যিনি কিনবে তাকে দেখাবা যে এখানে একটু প্রবলেম আছে। এবার তিনি যেই কম টাকা দিয়ে কিনতে চায় ওটাই দিয়ে দিবা, কিন্তু না দেখাইয়া বিক্রি করবা না। কোন মাযহাবের লোক? আমি হানাফি। ইমামের নাম কি? আবু হানিফা। ও ভালো তো, আপনি ওই ইমাম আবু হানিফা সাগরিদ? জি, আমি উনার মাযহাবের লোক। আর আপনি লাউ বেচতে যাইয়া ওই ছিদ্রটা মাটির দিকে দেন যেন কিনুন্না টেন না পায়। ইমামের সাথে চরিত্রের মিল কোথায়? জান্নাতের পথটা একটু কষ্টের, আমি শুরুতে বলেছি। হ্যাঁ, আল কানা, আল কানা, আল কানা। আপনি স্বল্পে তুষ্ট থাকেন, ইজি হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবে। আমার প্রিয় ভাই, ওই গাইটের কাপড় নাকি বিক্রি করে দেয়া হয়েছিল, বলতে মনে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই পুরা টাকাটা আল্লাহর পথে সাদাকা করে দিছে, আসল টাকাটা বাড়িতে নেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দোষযুক্ত জিনিস তার ক্রেতাকে না দেখায় বিক্রি করবে, বিক্রি করার সাথে সাথে আল্লাহর গজব তার উপর পড়তে শুরু হবে। 2 টাকা কম হোক, একটু ঠকে যান, মানুষকে ঠকাবেন না। নিজে প্রতারিত হন, প্রয়োজনে মানুষকে প্রতারিত করবেন না। যদি এগুলো বিধান মাথায় থাকে, ইমানও টিকবে, আমলও টিকবে। ইমান আমল নিয়ে যারা মারা যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান আমলের লালন করে আমল করতে করতে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি